না। অজয় সাহেব রুমি বলেন, আমাকে তারা ছেড়ে দিল, আমি চলে যেতে লাগলাম। যেতে 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 সুদূর মদিনায় যখন পৌঁছে গেলাম, মদিনায় পৌঁছার পরে আমার দরদের নবীর কিনারায় যখন চলে গেলাম, আল্লাহ নবীকে খবর দেওয়া হলো সাহেব রুমি চলে এসেছে পবিত্র মক্কা থেকে মদিনায়। আল্লাহ নবী বলল, সাহেব আমার কাছে আসো, কি খবর তোমার, রাস্তায় বলো দেখি। সাহেব রুমি সব খুলে খুলে বললো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাকে রাস্তার মাঝে ব্যারিকেড দিয়েছিল, কাফেররা আসতে দিবে না। আমি আমার সম্পদের বিনিময়ে, আমার টাকার বিনিময়ে, বাড়িঘর স্থাবর অস্থাবর সবগুলো দিয়া আমি রাস্তা ক্লিয়ার করে চলে এসেছি। আমার নবী বলেন, রাবিহাল বাইহু, আমার নবী বললেন, রাবিহাল বাইহু ইয়া ইয়াহইয়া। আমার নবী বলল, ও ইয়াহইয়া, ও সাহেব রুমি, রাবিহাল বাইহু, তোমার ব্যবসা বড় ভালো হয়ে গেছে, তোমার ব্যবসা বড় উত্তম ব্যবসা হয়ে গেছে। দুনিয়ার বিনিময়ে আখেরাত যারা কামাই করতে পারে, দুনিয়ার বিনিময়ে যারা পরকাল ক্রয় করে, পরকাল হলো আসল, দুনিয়া হলো নকল, দুনিয়া হলো অস্থায়ী, আখেরাত হলো স্থায়ী। ঠিক না বেঠিক? দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। ইমানদার মুমিন মুসলমান যারা বাইরমার দুনিয়ার তারা কাজ করে, তাদের দুনিয়ার ঘর হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, সম্পদ হবে, কিন্তু এগুলো সবগুলো বিনিময়ে ইমানদার বান্দা যারা, কোরআন প্রেমিক যারা, তারা দুনিয়াতে সব করবে, কিন্তু এগুলোর বিনিময়ে তারা চায় আল্লাহর রেজাবন্দি। এই জন্য আমার আল্লাহ বলে দিল, ওই আল্লাহর বান্দা নিজের জানকে বিক্রি করে দিছে মারদাতিল্লাহ, আল্লাহর খুশির জন্য। আমার সম্মানিত ভাইরা, এটা আমাদের দেশের একদল যুবকেরা, আমাদের ছাত্র ভাইরা, শুধু নয় ভাইরা আমার, এই আন্দোলনের পিছনে যারা খোরাক জোগাইছে, সবারই অবদান এখানে আছে। আলিম ওলামাদের অবদান আছে, মাজলুম ব্যক্তির কান্নার চোখের পানি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতাবান, আমার আল্লাহ তাআলা এত বড় ক্ষমতার মালিক। আমার আল্লাহ কিছু করতে চাইলে, আমার আল্লাহর কাজে কেউ বাধা দিয়া, আমার আল্লাহর ক্ষমতাকে বাধা দিয়া কেউ আটকে রাখতে পারে? এই জন্য আমার আল্লাহ ইয়াতে কারিমা করে কোট করে দিয়া গোটা পৃথিবীর মানুষকে জানা দিল, তোমাদের মতন আমার নবীর সাহাবা কেরাম তারা নিজেদের জানকে বিক্রি করে দিয়ে, নিজের জানের বিনিময়ে, মালের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে, দিনকে বিজয় করার জন্য তারা চেষ্টা করেছে। কোরআন কারিমের আয়াত থেকে আমাদেরকে হাত ছানি দেয়, কোরআন আমাদেরকে ডাকে, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার যত কাজ তোমরা করো সবগুলার পিছনে তোমরা আল্লাহর রেজাবন্দি, আল্লাহকে খুশি করার জন্য কাজ করো। তোমার জীবনকে বাজি রাখা, আল্লাহর কোরআন কায়েমের জন্য, আল্লাহর কোরআন কারীম প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে পারো, তাহলে এটাই হবে তোমাদের এক নম্বর কাজ। রাবিহাল বায়ু, এটাই হবে তোমাদের উত্তম ব্যবসা, এটাই হবে তোমাদের উত্তম ব্যবসা। এই জন্য আমি বলতেছিলাম আমার ভাইয়ের, আমার আল্লাহর কোরআন কারীমের রাজ কায়েমের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। একদল মানুষকে ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, তাকওয়াপন্থী হবে। ভালো মানুষের দরকার, ভালো মানুষ হলে নেতা ভালো হয়। ঠিক না বেঠিক? ভালো নেতার জন্য ভালো মানুষ লাগবে, ভালো ইমানদার বান্দা লাগবে, মুমিন বান্দা লাগবে। সব যেন নিজের সম্পদ আহরণের জন্য পাগল যেন না হয়ে যায়। মোয়াবেলা হবে আরেকজনকে দেওয়ার, আরেকজনের প্রতি লক্ষ্য রাখার। নিজে শুধু নিবে, নিজে শুধু অনেক কিছু করবে, অপরের দিয়ে তাকাবে না। এটা ইমানদার বান্দার কাজ নয়। আপনারা জানেন, বারবার শুনেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের জামানায়, ভাইয়ের আমার, যেদিন 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল আমিরুল মুমিনিন, ভাইয়ের আমার, আমিরুল মুমিনের দরবারে একটা বিচার আসলো। বিচারটা হলো, আল্লাহর বান্দা বলে, হুজুর আমার বিচার হলো, আমি একটা জমি ক্রয় করে নিয়েছি, আমি একটা জমি ক্রয় করে নিয়েছি, আমি একটা জমি কিনেছি। জমি কেনার পরে জমি চাষ করতে গিয়া জমির ভিতর থেকে, মাটির ভিতর থেকে কিছু স্বর্ণের খণ্ড পাওয়া গেছে। হুজুর আমি তো জমি টাকা দিয়ে ক্রয় করে নিয়েছি, স্বর্ণ তো কিনা নেই নাই, মেহেরবানি করে স্বর্ণটা এই জমির মালিক যিনি ওনার হবে ওনাকে দিয়ে দেন। মারহাবা কবির না? কেমন মুমিন ছিল, কেমন মুসলমান ছিল, কেমন দেওয়ার মহারা ছিল। আমাদের বর্তমান সময়ের মানুষ হলে ওই স্বর্ণের বিচার করতে যেত না, লিয়া জাগে লুকাতে হতো। আমিরুল মুমিনিন বলে, না, তোমার একার কথা শুনে হবে না, জমির মালিককে ডাকা হলো, জমির মালিকও চলে আসছে, এবার বিচারও হবে।
এবার জমির মালিক কয়, না আমিরুল মুমিনিন, আমি তো জমি বিক্রি করেছি, জমির টাকা তো আমি নিয়ে নিছি, আমি তো জমি বিক্রি করেছি, স্বর্ণের খবর আমার কাছে নাই, আমি কেন স্বর্ণ নিব? আমি স্বর্ণ নিব না, স্বর্ণ উনি ক্রয় করে নিয়েছে, এই স্বর্ণ ওনারও হবে। ভাইয়ের আমার আর একজনকে দেওয়ার মহামেলা, আমরা খালি নেওয়ার মহামেলা। কেমন করে গোটা দেশ মারা একা বিশাল শিল্পপতি হবে এই চিন্তা চেতনা মাথার মুমিন না হওয়ার কারণে আমিরুল মুমিনিন বলল, ঠিক আছে তোমরা একটু শান্ত হও, আমার ফয়সালা হলো শোনো, তোমরা তো দুইজন, একজন ক্রয়কারী একজন বিক্রেতা জমি, বলো দেখি তোমাদের কোনো ছেলে মেয়ে আছে কিনা? একজন বলে আমার একটা ছেলে আছে, আর একজন বলে আমার একটা মেয়ে আছে। আমিরুল মুমিনিন বলে, একটু শোনো, তোমাদের ছেলে মেয়ে কি বিবাহ উপযুক্ত হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে আমি ফয়সালা দিলাম, এই স্বর্ণ বিক্রি করে যা টাকা পয়সা হবে এটা দিয়া তোমার ছেলে আর ওর মেয়ের সঙ্গে বিবাহর যে আঞ্জামের মুহূর্ত থেকে শুরু করে যত খরচ যা আছে এখান থেকে তোমরা ব্যবস্থা করে দাও। এই জন্য আমার নবী বলেছেন, আল ঈমানু উরিয়ানুন ওয়া লিবাসুহু তাকওয়া। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল ঈমানু উরিয়ানুন ওয়া লিবাসুহু তাকওয়া। আমার নবী বলেন, ঈমান হলো একটা উলঙ্গ বস্তুর মতন, ঈমান কিনতে পাওয়া যায় না, বাজার থেকে কিনা আনা যায় না। আমার ভাইয়ের আমার, আল্লাহর কোরআন স্টাডির মাধ্যমে নিজের দিলকে তৈরি করা লাগে। নবী বলেছেন, ঈমান উরিয়ানুন, ঈমান হলো ন্যাংটা বস্তুর মতন, ওয়া লিবাসুহু তাকওয়া, ঈমান হলো উলঙ্গ বস্তু মতন, ওয়া লিবাসুহু তাকওয়া, ঈমানের পোশাক হলো তাকওয়া, খোদাভীতি। জোরে কন মারহাবা, আর জোরে কন না মারহাবা। ঈমানের পোশাক হলো তাকওয়া, খোদাভীতি। সব জিনিসের পোশাক লাগে, উলঙ্গ জিনিস কোনটাই ভালো লাগে না। এখনই কোনো এক আল্লাহর বান্দাকে স্টেজে যদি নিয়ে আসা হয়, মাথার থেকে পা পর্যন্ত কাপড় চোপড় সব যদি খুলে ফেলা দেওয়া হয়, সার্কাস হবে না? খারাপ লাগবে না ভালো লাগবে? আর নই বলে, ও দুনিয়ার বান্দারা, তোমরা ঈমান ঈমান বলে চিৎকার করো, তোমাদের ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, খোদাভীতি যদি না থাকে, তাহলে ভালো করে জেনে রাখো, তোমাদের ঈমান হলো ন্যাংটা ঈমান, তোমাদের ঈমান হলো বিবস্ত্র ঈমান। যেই বান্দার তাকওয়া আছে, রাস্তা চলতে গিয়ে অন্যায় কাজ দেখলে আল্লাহকে ভয় করে, যেখানে যাক হারাম কাজে সে পা বাড়াতে চায় না, আল্লাহকে ভয় করে, আর ঈমান বাঁচানোর জন্য নিজের জান দিতে চায়, ঈমান বাঁচানোর জন্য সব দিতে চায়, ইসলামের জন্য সব উজাড় করে দিতে চায়। এরাই হলো হক্কানি ঈমান মুমিন। আমার নবী বলেছেন, আল ঈমানু উরিয়ানুন ওয়া লিবাসুহু তাকওয়া, ঈমানের পোশাক হলো তাকওয়া, ঈমানের পোশাক হলো খোদাভীতি, এরই হলো তাকওয়া। কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে চলে, তাহলে তার ঈমানের পোশাক আছে। এই জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা কোন কোন সাহাবা কেরাম মুফাসসির কেরাম বলেন আয়াত দ্বারা, আর অনেক সাহাবা কেরামকে বোঝানো হয়েছে, হযরত বিলালের একজন হাবশী গোলাম ছিল, ঈমানকে বুঝে নিয়েছিল, ঈমানের জন্য ত্যাগ তিতিক্ষা শিকার, আল্লাহকে খুশি করার জন্য কত ত্যাগ স্বীকার করলো আপনারা জানেন। লম্বা করার আমার সময় নাই, শুধু ইঙ্গিত দিয়ে যে আগামী দিন এমন দিন আসতেছে, ভাইয়ের বিভিন্নভাবে পরিকল্পনা চলতেছে বাংলাদেশে। ভাইয়ের আমার একদল মানুষ 1000, 2000, 3000 চলে গেছে, আরো যদি হাজার হাজার চায়, আমরা নিজের বুকে তাজা রক্ত দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে আপোষ নাই। আল্লাহর কোরআনকে জিন্দা করা, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার একটা সময় এসেছে। জোরে জোরে কর আল্লাহু আকবার। এদের ত্যাগ স্বীকার করতে হবে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে নিয়ে হযরত বিলাল, আপনি জানেন হযরত বিলালের মুনিব দিন উমাইয়া ছিল, উমাইয়া আগুন পূজা করত, বিলাল আগুন পূজা করে না, আল্লাহকে ডাকে। উমাইয়া ডাক দেখো, এই বিলাল, ও বিলাল, আমি আগুন পূজা করি, আমার যদি গোলাম হয়ে থাকতে চাও তোমাকে আগুন পূজা করা লাগবে, তোমাকে আল্লাহকে ডাকা যাবে না, যাবে না। বিলাল কয়, রে মুনিব, আমি বুঝে শুনে আমার আল্লাহকে মেনে নিয়েছি, আমার আল্লাহ হলো খালেক, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার আল্লাহ বিধানদাতা, আইনদাতা, আমার আল্লাহ ইবাদতের উপাস্যর মালিক হলো আমার আল্লাহ, আল্লাহকে ছাড়া কারো ডাকতে আমি পারবো না। উমাইয়া এইবারে ডাক দেয় যুবকেরা, একদল যুবকদের ডাক দেয়, যুবকেরা দেরি করো না, যাও যাও। বিলালের হাতে দড়ি লাগাইয়া, গরু বাছুরকে যেমন দড়ি লাগায় গলায় বা হাতে দড়ি লাগাইয়া, উমাইয়া যুবকদের বিলালকে যুবকের হাতে দিয়া দিছে, তোমরা খোলা ময়দানে নিয়ে যাও, বিলালের ঈমান ছাড়া করতে হবে, যত মারা মারো, যত প্রহার করা করো, আমি যেন শুনতে পাই বিলাল ঈমানকে পরিত্যাগ করে দিছে।
ভাইয়ের আমার, জালিমি শক্তি আমার বাংলাদেশের আলিম ওলামাদের প্রতি নির্যাতন কি কম করেছে নাকি? আয়না ঘরের গল্প আপনারা শুনেছেন, নতুন করে বলতে হবে না। অনেক আল্লাহর বান্দাদের হাতের ডান হাতের বাম হাতের কাটা আঙ্গুলি ছিল না, তুলে ফেলে দিছে। আয়না ঘরের ভিতরে 1 2 3 4 5 বছরে সূর্যের আলো দেখতে পায় নাই। ওলামা কেরামদের চোখের কত পানি পড়েছে। এই জালিম ভাইয়ের উমাইয়া এবার জালিম এই যুবকদেরকে ছেড়ে দিয়ে দিয়েছে। যুবকেরা সারা দিন ভর হযরত বিলালকে মারতেছে, বিলালকে প্রহার করতে 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 এমন পর্যায়ে বিকালবেলা পর্যন্ত, বিকালবেলা উমাইয়া বের হয়ে গেছে অবস্থা জানার জন্য। উমাইয়া গিয়ে দেখে বিলাল জমিনে ফ্লাড হয়ে গেছে, হযরত বিলালের গোটা বডি লাল হয়ে গেছে, সমস্ত বডি রক্তে রঞ্জিত হয়ে গেছে, বিলাল বেহুশে পড়ে আছে। উমাইয়া ডাক দেখো, যুবকেরা তোমরা বসে আছে কেন? যুবকেরা ডাক দেখো, মুনিব বিলালকে মারতে 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 আমরা পেরেশান হয়ে গেছি, বিলালের আর জ্ঞান নাই, কিন্তু বিলাল আল্লাহ ছাড়ে না, সব ছেড়ে দিতে চাই, বিলাল ইমান ছাড়ে না। এবার উমাইয়া কয় যাও দেখি বিলালের কাছে চলো দেখি। কাছাকাছি গিয়ে দেখে ভাইয়ের আমার বেহুশ বিলাল, মনে হয় জ্ঞান নাই। এরপর মুখের দিকে তাকায় দেখে বিলালের জিহ্বা নড়তেছে, বিলালের ঠোঁট খানা নড়তেছে। একজন যুবক বিলালের মুখের সঙ্গে কান লাগাইয়া ডেকে বলে, মুনিব বিলাল কি এত মার আমরা মেরেছি? এরপরে দেখি বিলালের মুখের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আহাদ আহাদ আহাদ, এক এক এক। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বিলালের জবান থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ আসে। মুনিব ডাক দে বলে, হবে না হবে না, আল্লাহর জবান মুখ থেকে বের করার জন্য তো এত চেষ্টা আমার ছিল, তোমরা কেন ফেল হয়ে গেছো? আমি বিলালের মুখ দিয়ে আল্লাহ নাম শুনতে চাই না। ও যুবক দেরি করো না, দ্রুত চলে যাও, লোহার একটা পেরেক নিয়ে আসো। ভাইরা আমার কিতাবে লাগে লোহার একটা পেরেক নিয়ে আসা হলো। লোহার পেরেক নিয়ে আসার পরে এইবারে মুনিব উমাইয়া ডাক দে বলে, রে যুবক আস্তে করে বিলালের মুখের ভিতরে হাত দাও, জিহ্বা খানা টেনে বের করো, টেনে বের করার পর জিহ্বা আর মাঝখানে পেরেকটা ঢুকে দাও, জিহ্বাটা যেন মুখের বাহিরে থাকে, বিলাল যেন আর আল্লাহকে ডাকতে না পারে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর দিনকে জিন্দা করবার জন্য কত বড় ত্যাগ তারা স্বীকার করেছে। তাই করলো জালিমেরা, একটা লোহার পেরেক আনা হলো। লোহার পেরেক আনার পরে এইবারে যুবকের জিহ্বার মাঝখানতে বাইরে হযরত বিলালের জিহ্বা টান দিয়ে বের করা, হযরত বিলালের জিহ্বার মাঝখানে লোহার পেরেক এমন ভাবে মেরে দিছে, জিহ্বা ছিদ্র হয়ে লোহা ঢুকে পড়েছে, জিহ্বাখানা বাহিরে আছে, জিহ্বার থেকে রক্ত বের হয়ে হযরত বিলালের ঠোঁট মুখ জিহ্বা, হযরত বিলালের মুখ চোখ রক্তে রঞ্জিত হয়ে গেছে। বিলাল আল্লাহ বলে চিৎকার দিছে। এইবারে বিলালকে ছেড়ে দেওয়া হলো। বিলালের জিহ্বা বাহিরে দেখা যায়, বিলালের জিহ্বার উপরে লোহার পেরেক মারা আছে। একটু পরে দেখা যায় এইবার যুবকেরা ডাক দেখা, মুনিব মুনিব তাকায় কি দেখেছেন আপনি? ও মুনিব লক্ষ্য করে দেখিন, বিলালের জিহ্বা ওই লোহা সহ, লোহার পেরেক সহ লাল রঞ্জিত জিহ্বা যেন কাঁপতেছে, যেন লড়াচড়া করতেছে। একজন যুবক তার মুখের কাছে গিয়ে কান লাগায়া ডাক দা বলে, মুনিব ও মুনিব, বিলালের জিহ্বাতে লোহা মারার পরও বিলাল আল্লাহ ডাকা ভাত দেয় নাই, হযরত বিলাল এখনো আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, জালিমেরা কোরআন থেকে আলাদা করার জন্য কত না সংগ্রাম পৃথিবীতে হতেছে। আমার ভাইরা আমার, আগামী দিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের মানুষ হওয়ার জন্য, আমাদেরকে ত্যাগ তিতিক্ষা স্বীকার করার জন্য এমন একদল বান্দা পৃথিবীতে আমার বাংলাদেশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, এই জন্য আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য। সূরা হাদীদের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান
ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমার আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছে, আমার আল্লাহ বলেন লাকাদ আরসালনাম, আমি প্রেরণ করেছি রুসুলুনা, আমার রাসূলকে বিল বায়িনাতে, অনেক প্রমাণ সহ, সুস্পষ্ট প্রমাণ সহ রাসূলদেরকে পাঠালাম দুনিয়াতে। ওয়ানজালনা মাআহুমুল কিতাবা, তাদের সঙ্গে আমি কিতাব দিয়েছি। ওয়াল মিজান, আর আমি আল্লাহ কিতাবের সাথে সাথে মিজান দিছি। মিজান হলো ন্যায় নীতি, সততা, ন্যায় নীতি, মিজান আমি আল্লাহ দান করেছি। লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে মানুষেরা পৃথিবীর বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ন্যায় ইনসাফ যেন প্রতিষ্ঠা করে। এই জন্য আমি নবীদের মাধ্যমে কোরআন কারীমকে, কিতাবকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আজকে গোটা পৃথিবীতে আমাদের বাংলাদেশ সহ ন্যায় ইনসাফপূর্ণ ব্যবস্থাপনা, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন, সর্বক্ষেত্রে বৈষম্য যত আছে, এই বৈষম্যগুলো দূর করতে গেলে, দূর করতে পারলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমার আল্লাহ পাকের কোরআন, আল্লাহ বলে দিয়েছেন কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফই যদি আমরা করতে না পারি, আমাদের ইমানদার, আমরা মুমিন, আমরা মুসলমানের দাবি করার কোনোই দাম নেই। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিরলস এক সংগ্রাম, নিরলস এক চেষ্টা আমাদের করতে। আমার দয়ার নবী স্পষ্ট বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة, আমার নবী বলেন পৃথিবীর মাঝে বিচারক হলো তিন প্রকার। যারা বিচারক, ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার, আমার নবী বলেছে বিচারক হলো তিন দল, তিন প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ, নবী বলেন তিন দল বিচারকের মধ্যে এক দল বিচারক হলো জান্নাতি, বেহেশতি। মারহাবা কবির না, আর জোরে কোন মারহাবা। তিন দল বিচারকের মধ্যে এক দল হলো ফিল জান্নাহ, জান্নাতি। ওয়া ইসনানি ফিন্নার, নবী বলেন আর দুই দল হলো জাহান্নামী। তিন দল বিচারকের মধ্যে এক দল জান্নাতি আর দুই দল জাহান্নামী। ফাম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, আমার নবী বলেন ওই আল্লাহর বান্দারা বিচারক। ফিল জান্নাহ, যারা জান্নাতি তারা হলো ফারাজুলুন, এমন ব্যক্তি, আরাফাল হাক্কা, যে হককে জানে, সঠিককে ন্যায় নীতি যেটা সেটা জানে, ফাকাদা বিহি, সেই অনুযায়ী বিচার করে, সত্যটা সঠিকভাবে জানে, জানার পরে সত্য ফয়সালা দেয়, কোরআন অনুযায়ী ফয়সালা দেয়, সঠিক বিচার করে। এই দল বান্দা হলো বিচারক, হলো জান্নাতি, বেহেশতি। মারহাবা কোন। নবী বলেন ওয়ারাজুলুন আরাফাল হাক্কাম ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার, নবীরা দুই দল যারা জাহান্নামী বিচারক, ওই বিচারক যে সত্যকে জানে, এটা সঠিক, কিন্তু ফাজারা ফিল হুকমে, হুকুম বিচারের ব্যাপারে, হুকুম দিবার ব্যাপারে অন্যায় করে দেয়, সঠিকতা বাদ দিয়া অন্যায় ফয়সালা দিয়ে দেয়, ফাহুয়া ফিন্নার। আমার নবী বলেন এই বিচারক হলো জাহান্নামী। এমন বিচারক বাংলাতে আছে না গেছে? কিছু পল আছে, কিছু গোপনে আছে, কিছু আগে ভালো আরেক দেশে চলে গেছে। আমার নবী বলেন ওয়ারাজুলুন কাযা লিন্নাস আলা জাহালিন ফাহুয়া ফিন্নার। আর নবী বলেন দুই নম্বর আরেক দল বিচারক, যারা সত্য অর্থাৎ সঠিকতা জানে না, তারা জাহেল, তারা জাহালত নিয়ে চলে, সঠিকতা নির্ণয় করতে পারে না, আন্দাজ একটা ফয়সালা দিয়ে দেয়। নবী বলেন ফাহুয়া ফিন্নার, এরা হলো জাহান্নামী। রাওয়াহু আবু দাউদ। আমার সম্মানিত ভাইরা, এই জন্য বলতেছিলাম আমাদেরকে ভাই, আমরা একদিন প্রকৃত পক্ষে হক্কানি মুমিন হতে হবে। এই জন্য নবী বলেছেন ইমান উলঙ্গ বস্তুর মতো, এর পোশাক হলো তাকওয়া, আল্লাহকে ভয় করে চলতে হবে। আমার নবী বলেন ওয়াজিনাতুল হায়া, ইমানের জিনত হলো লজ্জা, হায়া, শরম। ইমানের জিনত, জিনত হলো আরবি শব্দ, জিনত হলো অলংকার। অলংকার, আমাদের বাড়িতে মা বোনেরা অলংকার পরিধান করে, নাকে নাক ফুল দেয়, কানে গহনা দেয়, গলায় মালা দেয়, হার দেয়, এগুলো হলো গহনা। আল্লাহ নবী বলেছেন ওয়াজিনাতুল হায়া, ইমানের অলংকার হলো হায়া, লজ্জা, শরম। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের ইমানদার বান্দার কি কোন লজ্জা শরম আছে না গেছে? লজ্জা শরম অনেক কমে গেছে। অশ্লীল ছবি
ভরে গেছে। নবী বলেছেন যেই ইমানদার মুমিন বান্দার লজ্জা আছে, হায়া আছে, শরম আছে, নবী বলেছেন তার ইমানের জিনত আছে। আপনি বেটাক বিয়ে দিয়েছেন, নতুন বউ বাড়িতে নিয়ে আসছেন, কানত কিছু নাই, নাকত ফুল নাই, গলা তো কিচ্ছু নাই, এ বউটাক দেখতে কি মরদ মার্কা লাগবে না? জিনত যদি না থাকে, অলংকারে না থাকে, ভালো মানায় না। আব্দুল হাদী টিপু চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, আব্দুল হাদী চৌধুরী। আজকের মাহফিলের আমাদের জনাব প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাদী চৌধুরী টিপু সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত, উনি চলে আসছেন স্টেজে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুক। অত্র প্রোগ্রামের পক্ষ থেকে আমরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। সবাই জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার সম্মানিত ভাইরা, আমার খুব লক্ষ্য করে শুনিন, আল্লাহর নবী বলেছেন ওয়াজিনাতুল হায়া, ইমানের জিনত অলংকার হলো লজ্জা আর শরম। ইমানের জিনত হলো লজ্জা, হায়া, শরম। একজন মুমিন হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ইমানের একটা অঙ্গ। শুবাতুম মিনাল ঈমানের অন্যতম শাখা হলো লজ্জা এবং হায়া। মুফাসসির কেরাম বলেছেন লজ্জা, হায়া, শরম দুই প্রকার। একটা হলো ইমানি লজ্জা, আর একটা হলো শয়তানি লজ্জা। একটা ইমানি শরম আর একটা শয়তানি শরম। দৃষ্টান্ত দিলে ভালো বুঝবেন। আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়েছে, মসজিদে নামাজ পড়ে মসজিদে বারিন্দাতে আসে, মাথার টুপি খুলতেছে, খুলে পকেট রাখতেছে। ইমাম সাহেব বলছে ভাই টুপি মাথাটা এত সুন্দর হসলো, টুপিটা খুলতেছেন কেন, পকেট থুবেন কেন, মাথাতে বাড়ি বলতে যান। করছে হুজুর মাফ করি, নামাজটা খালি পড়ল, মাথার টুপিতে বাড়ি যা পারবো না, শরম লাগে, মাথার টুপি দিতে শরম লাগে। এরকম লোক বাংলাতে আছে, আর জোরে বলুন আছে। বোরকা গায়ে দিতে লজ্জা লাগে এমন মা আপনাদের এলাকায় আছে? বোরকা গায়ে দিতে লজ্জা লাগে। ভাইরা আমার, আল্লাহর বান্দা বলে পারবো না, আমার মাথায় টুপি দিতে লজ্জা লাগে, মাথায় টুপি দিতে লজ্জা লাগে, বোরকা গায়ে দিতে লজ্জা লাগে। এটা হলো শয়তানি লজ্জা, এটা হলো শয়তানি শরম। আবার এমন কিছু আল্লাহর বান্দা আছে মাথায় টুপি না দিলে শরম লাগে, মাথায় টুপি না দেয়া বের হতে পারে না। আমার উজাল পরে খাটাইলে আমার অনেক মা আছে বোরকা গায়ে না দিলে লজ্জা লাগে, বোরকা গায়ে দেওয়া ছাড়া বাজারে যেতে পারবে না, বের হতে পারবে না। এরকম মা আছে না নেই? জোরে খন মারহাবা, আর জোরে খন মারহাবা। ভাইরা আমার, বোরকা গায়ে দিতে, বোরকা গায়ে না দিলে লজ্জা লাগে, টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। হাজি সাহেব বাসার থেকে বের হচ্ছে, বের হয় বাহিরে আসছে, মাঠে যাবে, মাথায় হাত দিয়ে দেখি টুপি নেই। নাতি উঠানে খেলাধুলা করতেছে, নাতি ডাক ডাক করছে, তাতে তো দাদি কর টুপিটা নিয়ে আয়। নাতি করছে দাদা কোথায় যাবেন? পড়ছি মাঠে যাবে, একটু তাতে যাহে। করছে এর থেকে এটি যাবেন, কিসের টুপি লাগবে? জানতে আমি পারবো না, আমি খেলার মত্ত আছি। বুলে লাঠি এলাকায় সারা বাড়ি ফলানো হয়ে তাতে যা, টুপি ছাড়া যাওয়া পারবো না, মাথার টুপি না দিলে শরম লাগে। জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী তাই, আমার নবী বলেছেন ওয়াজিনাতুল হায়া, ইমানের জিনত হলো লজ্জা, লজ্জা হলো ইমানের ভূষণ। আমার ভাইরা, ইমানি লজ্জা আর শয়তানি লজ্জা। এমন আল্লাহর বান্দা যার মাথায় টুপি দিতে লজ্জা লাগে, আর একজন মাথায় টুপি না দিলে লজ্জা লাগে। বোরকা গায়ে দিতে একজনকে লজ্জা লাগে, আর একজনকে বোরকা না দিলে, গায়ে না দিলে শরম লাগে, লজ্জা লাগে। তাহলে দুই লজ্জা দুই শরম কি সমান? দুটা কি সমান? একটা হল ইমানি শরম, একটা হল ইমানি লজ্জা, আর একটা হলো শয়তানি লজ্জা। দুটা সমান নয়। হাকিম উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি দৃষ্টান্ত দিতে বলেছেন যে আল্লাহর এক বান্দা রাস্তাতে হেঁটে যাচ্ছিল, তো রাস্তার মধ্যে দাঁড়া গেছে, তো দেখে তিনটা মহিলা বোরকা পরিহিত অবস্থায়, হাতে হ্যান্ডকারচিফ আছে, হাতের মোবাইল আছে, যাচ্ছে। পাশে একটা পাগল, পাগল বলতে একেবারে জাত পাগল, পরনে কিছু নাই, খালি এক নিংটি মারা আছে, আর গোটা শরীর উন্মুক্ত। তখন ওই অর্ধেক ন্যাংটা ওই পাগলাক দেখা তিনটা মহিলা খুব লজ্জা পাইছে, ওই হাত রুমাল দেয়া লাখ মুখ এরকম ধরে পার হচ্ছে। পার হওয়া দেখে এখন এই নিংটি মারা পাগলা ওই যুবককে করছে, কে ভাই ওরকে তিনজন মহিলার কি হচ্ছে? ওরঙ্গ লাখত কাপড় দিছে গা। তুই যুবক করছে শালা পাগল, তাতে সরে যেত, তোকে দেখে শরম লাগছে। মহিলাগুলো অর্ধেক ন্যাংটা তুই, তোকে দেখে শরম পাওয়ার কারণে লাখ মুখে কাপড় দেওয়া যাচ্ছে।
শোনার সাথে সাথে পাগলাকে সর্বনাশ, খালি ওর কি শরম আছে, আমার শরম নাই। এই কথাকে ন্যাংটা দিয়ে আসলো, ওটা টান দা খুলে মুকুট দিয়ে করছে, ভাই আমাকে খুব শরম লেগেছে। আচ্ছা কোন তো এই পাগলার শরম আর এই মহিলার শরম দুটো সমান? ইমানি শরম, ইমানি শরম আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, শয়তানি লজ্জা আল্লাহর বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এই যে ইমানের ভূষণ হলো লজ্জা, হায়া, শরম। এই জন্যই বলাল ইমানু উরিয়ানুন ওয়া লিবাসু তাকওয়া ওয়া জিনাতুল হায়া ওয়া সামারাতুল ইলম। আমার নবী বলেন ইমানের এর পোশাক হলো তাকওয়া, খোদাভীতি, আর ইমানের জিনত হলো লজ্জা, হায়া। আর ইমানের রেজাল্ট, ইমানের ফলাফল, বান্দার মধ্যে ইমান আছে কিনা, এর রেজাল্ট হলো সামারাতুল ইলম। ওই বান্দার ভিতরে ইলম থাকবে, শরীয়তের জ্ঞান থাকবে, শরীয়তে চলতে গেলে হালাল হারাম, জায়েজ না জায়েজ এগুলো সব জানবে। আল্লাহর যে বান্দার ভিতরে ইলম আছে, এলিম আছে, জ্ঞান আছে, শরীয়তের এলিম আছে, সামারাতুল ইলম, এলিম যার ভিতরে আছে ভাইরা আমার, ওই ব্যক্তির রেজাল্ট হলো ভালো, তার ইমানে এর ফলাফল ভালো। আমাদের অনেকের এলিম আছে, আবার কারো নাই, কারো আবার ভুল জানা আছে, কেউ আবার ভালো জানা নাই, কেউ কোরআন পড়ে শুদ্ধ, কেউ পড়ে অশুদ্ধ, কেউ আবার পড়তে পারে না, কারো আবার ভুল জানাটাকে সে ভালো মনে করে। কোথায় গেলাম সেদিন, আমি বললাম ভাই গোসলের ফরজ কয়টা? কয় গোসলের খরচ শুধু 5টা। করছে ভাই বুঝাস এখন? করছে হুজুর তাহলে 6টা। 1 টাকা ধমক দিবি, এটা করে বাড়বি। আমার নই বলি ন দুনিয়ার বান্দারা হতে পারে না। ভালো করে শুনে রাখো, আল্লাহর দিনকে জিন্দা করতে গেলে, কোরআন কারীমের প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে একটা ইমানদার বান্দার প্ল্যাটফর্ম লাগবে। ভাইয়ের আমার একটা নেককার একদল বান্দা, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ কোরআনে বলে দিল, ও দুনিয়ার বান্দারা শুনে রাখো, কোন এলাকার কোন ভূখণ্ডের মানুষের যদি ইমানদার হয় আর তাকওয়াপন্থী হয়, আল্লাহকে যদি ভয় করে চলে, তাহলে ওই এলাকার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিবে। বরকতের দরজা আল্লাহর খুলে যাবে ইমানদার বান্দার জন্য। মহব্বতে একটু জবানটা ছেড়ে দিয়ে আওয়াজ দিয়া সবাই একটু কণ্ঠ মিলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা। দেন আরেকটা আওয়াজ হবে জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাই কোরআনে বলল, আমি নবী রাসূলকে দুনিয়াতে পাঠালাম পৃথিবীতে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার কায়েমের জন্য। আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ লোহা নাজিল করেছি, আমি লোহা বানাইছি। ফী বাসুন শাদীদুন, এই লোহার মধ্যে অনেক শক্তি আছে। আমানাফিউ লিন্নাস, এই লোহা মানুষের অনেক উপকারে আছে, লোহার অনেক কাজ আছে। ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আমার আল্লাহ পাকের কোরআন বাইরে অনেক লম্বা কথা, আর বাড়াতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে। শুধু একটু তর্জমা বলে দেয়, আল্লাহ লোহা দুনিয়াতে দিয়েছেন, আমাদেরকে লোহা দিলেন। আমার এলাকায় লোহা তো অনেক শক্তি আছে, এটা মানুষের উপকার হয়। আমার আল্লাহ দেখতে চাই, আমার আল্লাহ ভালোভাবে জানতে চান। মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়বে, আল্লাহকে না দেখা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করবে এমন কারা আছে আমার আল্লাহ দেখতে চায়। আল্লাহকে না দেখে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে কারা, এটা আমার আল্লাহ দেখতে চায়। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা।
আল্লাহকে সাহায্য করা, আল্লাহর দিনকে সাহায্য করা, আল্লাহর কোরআনকে সাহায্য করা, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা, আল্লাহ আর নবীকে সাহায্য করা, নবীর সুন্নাতকে জিন্দা করা, আল্লাহকে সাহায্য করা। শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী আমাদের মঞ্চে সমাত্র উপস্থিত, একটু আমরা সকলে স্বাগতম জানাই। জিল্লাহে তাকবীর, জিল্লাহে তাকবীর। ওবায়দুল্লাহ তারেক ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। ওবায়দুল্লাহ তারেক ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ।